وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সন্তানের প্রতি কি দায়িত্ব এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সন্তানকে মোট 6টা দায়িত্ব দিয়েছেন। বলেন কয়টা? বলেন কয়টা? 6টা। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ তাআলার ফয়সালা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলে সন্তান আমি আল্লাহর ইবাদত করার পরে সবচাইতে বড় ইবাদত হলো মা বাবার খেদমত করা। বলেন কি করা? আল্লাহর ইবাদত করার পরে সবচাইতে বড় বুজুর্গকে বলেন না মা বাবা। আল্লাহ আয়াতের মধ্যে 6টা আদেশ করেছেন। 1 নম্বর আদেশ হলো বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এই সন্তানকে বলে সন্তান তোমার 1 নম্বর দায়িত্ব হলো তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। 1 নম্বর দায়িত্ব কি বলেন তো? তুমি তোমার মা বাবার প্রতি সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ বলেন 1 নম্বর দায়িত্ব হলো তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফ। 2 নম্বরে সন্তানের দায়িত্ব হলো তোমার মা বাবার সাথে তুমি উফ শব্দ ব্যবহার করবা না। অনেক সময় বাবা মা বিদ্যুৎ হয়ে গেলে বিভিন্ন অসুস্থ কাতরাই থাকে, কাশি আসে, সন্তান ভিতর থেকে যদি বলে উফ কি ঝামেলা, এই বুড়িটা মরে না আছে না নাই? সন্তান তোমাকে এটা বলার সাহস দেয় না। আল্লাহ বলে উফিল্লাকুমা, এ সন্তান তোমার মা অবিদ্য হওয়ার পরে যদি কোনো অসুস্থ হয়ে যায়, কোনো কাতরায় কোনো কাশ আসে, তুমি তোমার মার কারণে বিরক্ত হবা না। তুমি কোনোদিন উফ শব্দ ব্যবহার করবা না। মা বাবার সামনে কোনোদিন উফ শব্দ উফ পারি না এই কথা বলা যাবে না, বিদ্য হয়ে গেছে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, হে সন্তান তোমার 3 নম্বর দায়িত্ব হলো তুমি তোমার মা বাবাকে কোনোদিন ধমক দিবা না। বলেন না কি দিবা না? মা বাবাকে ধমক দেওয়া সন্তান এই এলাকায় আছে না নাই? হে সন্তান, হে জাফরাবাদের সন্তানরা ভালো করে শুনে নাও। হে বাবা তুমি অনেক ভালো করে শুনে নাও, আব্বা আম্মাকে কোনোদিন ধমক দেওয়া যাবে না, আব্বা আম্মাকে কোনোদিন শাসন করা যাবে না। আল্লাহ ওয়ালা তানহারহুমা, হে সন্তান 3য় দায়িত্ব হলো তুমি তোমার মা বাবাকে ধমক দিতে পারবা না, তুমি তোমার মা বাবাকে শাসন করতে পারবা না। কারণ শাসন করার অধিকার তোমার নাই, তোমার মা বাবা তোমাকে শাসন করার অধিকার আছে। কোন সন্তান মা বাবাকে শাসন করার অধিকার নাই। কথা বলেন ঠিক না ঠিক? 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা। 4 নম্বর দায়িত্ব হলো তুমি তোমার মা বাবার সাথে নরম নরম সুন্দর সুন্দর ব্যবহার করো, সুন্দর সুন্দর কথা বলো। মা বাবার সাথে কোনোদিন ধমক দিবা না, মা বাবাকে ধমক দিবা না। মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, ভালো ব্যবহার করবা, নম্র কথা বলবা। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। হে সন্তান 5 নম্বর দায়িত্ব হলো তুমি তোমার মা বাবার কাছে নত হয়ে যাও, নিচু হয়ে যাও। তোমার ডানাগুলাকে একদম নিচু করে দাও। মা বাবার সামনে ক্ষমতা দেখাও না, মা বাবার সামনে তোমার অহংকারী তাকাব্বুরি দেখাও না। কারণ মা বাবা হলো বড় সম্পদ। বড় না কি সম্পদ? 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقل رب ارحمهما كما ربياني صغيرا। এ সন্তান তোমার 6 নম্বর দায়িত্ব হলো তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো। ও আল্লাহ, ছোটবেলায় যেমনি আমার মা আমাকে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে এইভাবে লালন পালন করার তৌফিক দান করো। কয়টা দায়িত্ব? 6। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা সবচেয়ে ভালো, কোনটা বেশি, কোন আমলটা বেশি দামি? আল্লাহর হাবিব বলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, এক নম্বর আমল হলো তুমি তোমার সবাই মতো নামাজ আদায় করবা। সবার মতো কি? কুলতু সুম্মা আইয়ুম, আল্লাহর হাবিব বলেন, ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, দুই নম্বর আমল করো তুমি আল্লাহর ইবাদত করার পরে সবচাইতে বড় দামি আমল হলো মা বাবার খেদমত করা। বলেন, কার খেদমত করা?